ফান্ডের অভাবে এবার আটকে রয়েছে রাজ্যসভার সাংসদদের ভাতা। সেই তালিকা থেকে বাদ যায়নি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সঙ্গে রয়েছে তালিকায় জেপি নাড্ডাও। অবশ্য অর্থ না থাকাতে ভাতা পায়নি বহু সাংসদ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনরুল। মনরুল, কি বলবে? দেখো, সোনিয়া গান্ধী, খার্গে, মল্লিকার্জুন খার্গে ও ডেরেক ওব্রায়েন এবং তৃণমূল কংগ্রেসের আরেকজন রাজ্যসভার সাংসদ, তারা তাদের যে ভাতার টাকা, সেই ভাতার টাকা পায়নি। এই খবরটি বেশ কয়েকদিন আগে এবার যেটা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও নাকি এখনো পর্যন্ত ফান্ডের অভাবে চলতি মাস এবং তার 2 মাস ধরে তারা ভাতা পাচ্ছেন না বলে কিন্তু এমনটাই সংসদ সূত্রের খবর। মোটামুটি সংসদ সূত্রের এতক্ষণ যে খবর এসেছে, প্রায় 33 কোটি টাকা বকেয়া রয়েছে ফান্ডে টাকা না থাকার জন্যই। প্রায় আনুমানিক 33 কোটি টাকা রিলিজ করতে পারা যাচ্ছে না। এবার একজন সাংসদ শুধুমাত্র 11 সাংসদের 11,04,000 টাকা বকেয়া রয়েছে এবং তাদের পিএদের বকেয়া রয়েছে প্রায় 2,40,000। সব মিলিয়ে প্রায় সংখ্যাটা 33 কোটি টাকাতে গিয়ে কিন্তু পৌঁছাবে বলে এমনটাই ধারণা। যেহেতু সাংসদদের বেতন বৃদ্ধি হয়েছে, সাংসদদের পিএদেরও বেতন ভাতা বৃদ্ধি হয়েছে, তারপর থেকেই কিন্তু সংসদের রাজ্যসভায় কিন্তু এইভাবে টাকার অভাবে বারবার সাংসদরা কিন্তু অভিযোগ করছেন তারা তাদের যে ভাতার টাকা সেটা পাচ্ছেন না। অন্যদিকে লোকসভার পরিস্থিতিও একই হলে, তবে বিগত 2 মাস ধরে লোকসভার সাংসদদের ভাতা বা তাদের পিএদের টাকা সমস্তটাই আপডেট করা গেছে। তাই এই নিয়ে বিরোধী সাংসদরা আগামী শীতকালীন অধিবেশনে ঝড় তুলতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ প্রথমে বিরোধীরা ভেবেছিল শুধুমাত্র বিরোধী সাংসদদের টাকাই দেওয়া হচ্ছে না, পরে দেখা গেল এই তালিকায় রয়েছে নির্মলা সীতারামন এবং জেপি নাড্ডার মতো সাংসদদের নাম। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে বিরোধী দলই নয় কেবলমাত্র, সেখানে দেশের অর্থমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মতো বিজেপির রাজ্যসভার সদস্যরাও কিন্তু প্রাপ্য টাকা এখনো পর্যন্ত পাননি। আর সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে টাকা চাইতে গেলে বলা হচ্ছে যে ফান্ড নেই। সব মিলিয়ে 33 কোটি টাকা বকেয়া মেটানো এখনো বাকি রয়েছে। কেবল সাংসদই নয়, আইন প্রণয়নকারীদের ব্যক্তিগত সহকারী ক্ষেত্রেও পিএর ক্ষেত্রে এবার টাকা দিচ্ছে না সংসদ বিষয়ক মন্ত্রক, এমনই সূত্র বলছে। এবং কবে নাগাদ মিলবে বকেয়া টাকা, তা নিয়ে কিন্তু উত্তর এখনো নেই। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।